আমি চলে এসেছি আমার দিদির রান্নাঘরে। আজকে দিদি কি রান্না করছে সেটাই দেখব। তো প্রথমে দেখছি দিদি কড়াই বসিয়ে দিয়েছে, চিংড়ি মাছও দিয়ে দিয়েছে, আর একদিকে লাউ ঘন্ট হচ্ছে। লাউটা হবে মাছের মাথা দিয়ে। জিরে তেজপাতা ফোড়ন দিচ্ছিস তো? মাছের মাথাটা পরে দিবি? তো দিদি এখন নাড়াচাড়া করছে লাউটা। তো আমার মেয়ে খাবে না, তো মেয়ের জন্যই তো। জিরে তেজপাতা ফোড়ন দিয়েছে, আর লাউয়ে একটু জলটা বেশি বেরিয়ে যায়। এদিকে চিংড়ি মাছটাও ভাজা ভাজা হচ্ছে। চিংড়ি মাছগুলো কিন্তু একটু বেশ বড় বড়ই আছে। এটা আমার দিদির ছেলের জন্য হচ্ছে। দিদির ছেলে আবার রুই মাছ খেতে ভালোবাসে না, তার জন্য ওর জন্য আবার চিংড়ি মাছটা আলাদা করে করতে হয়। চিংড়ি মাছটাও খুব ভালোবাসে, সেই জন্য চিংড়ি মাছের একটু ওকে যদি চিংড়ি মাছটা আলাদা করে একটু মশলা দিয়ে রান্না করে দেওয়া হয় ও খুব ভালো খায়। তো এদিকে চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে গেছে, তো চিংড়ি মাছটা তুলে নেওয়া হচ্ছে। সেরকম ছেলে হলে না বলে যে এটা দিয়ে আমি খেয়ে নেবো, সেটাই। চোখলা ছালে বললাম না, চোখলা ছালে কমে যাবে। এদিকে দিদি তুলে নিয়েছে বাটিতে, আর এইদিকে লাউ ঘন্টটা প্রায় হয়ে গেছে। তো আমার মেয়ে মাছের মাথা দিয়ে খাবে না, ওর জন্য আলাদা করে তুলে রাখতে হচ্ছে। ও নিরামিষ লাউ ঘন্ট পছন্দ করে, তো ওর জন্য মাছের মাথাটা দেওয়ার আগে বাটিতে তুলে নেওয়া হচ্ছে। আলাদা করে তুলে রাখা হলো ওর জন্য। এবার মাছের মাথাটা ভেজে রাখা আছে যেটা, সেটা মাছের মাথাটা লাউয়ের মধ্যে দেওয়া হলো। একটা গোটা মাথা দু অর্ধেক করে ভেজে রাখা ছিল, সেটা লাউয়ের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। লাউ দিয়ে বেশ মাছের মাথা, তারপরে চিংড়ি মাছ, এগুলো খুব ভালোই লাগে। হয়ে গেল তো লাউটা। তো লাউটা ওদিকে হচ্ছে, আর একদিকে আমার মায়ের জন্য কাঁচকলা আর আলু দিয়ে মাছের ঝোল হবে। সেটা আমার মা কিন্তু মশলা একদমই চলে না মায়ের, অল্প তেল, সামান্য তেল দিয়েই মাকে দেওয়া হয় রান্না করে। তো সেখানে আলু আর কাঁচকলা দিয়ে পাতলা একটা ঝোল হবে, তো মায়ের জন্য ওটা হচ্ছে। সামান্য একটু জিরে ফোড়ন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে মায়ের ঝোলটা করা হচ্ছে। কোনো মশলাপাতি মায়ের চলে না। তো ভালো করে আলু আর কাঁচকলাটা ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। এরপর জল দিয়ে দেওয়া হলো। অল্প একটু দে জল, সিদ্ধ হবে তো। পেঁপে কাঁচকলা সিদ্ধ হয়ে যাবে, কিন্তু পেঁপেটা একটু সিদ্ধ হতে একটু জল লাগবে, আর একটু ঝোল না রাখলে খেতে পারবে না। হ্যাঁ, গ্যাসটা কমিয়ে দিবি, তারপরে পরিমাণ মতন জল দেওয়া হলো যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। কাঁচকলা বেশি সিদ্ধ হতে টাইম লাগে না। এদিকে আর একটা কড়াইয়ে লাউ ঘন্টটা হয়ে গেছে। এবার এদিকে আর একটা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছে। এদিকে কাঁচকলা আর আলুতে মাছটা দেওয়া হয়ে গেল, ঝোলটা ফুটে উঠেছে। তো ওইদিকে মাছটা, মায়ের যে ঝোলটা, তাতে মাছটা দেওয়া হলো। আর একদিকে কড়াইয়ে পেঁয়াজ ফোড়ন দেওয়া হয়েছে। এদিকে একটু আদা লঙ্কা আর হচ্ছে আদা লঙ্কা জিরে আর নুন হলুদ, এটাও একটা মশলা কষানো হচ্ছে। নুন আর কিছু না তো, লঙ্কা। মশলাটা কষতে থাকবে। এটা হবে চিংড়ি মাছের যে গ্রেভিটা, ওইটা করা হলো। চিংড়ি মাছটা দিয়ে দেওয়া হলো, মশলাটা কষানো হয়ে গেছে। তো চিংড়ি মাছটা দিয়ে দেওয়া হলো। এবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে অল্প করে জল দিয়ে দেওয়া হয়ে গেল, যাতে একটু ঝোল ঝোল টাইপের হবে। খুব ঝোলও আবার খাবে না, মানে হালকা। আর এদিকে মায়েরও মাছের ঝোলটা হয়ে এসছে, আলু সিদ্ধ হয়ে গেছে। মায়ের তার মশলাপাতি নেই, কিছু নেই। আরো মাখা মাখা করবি। এইদিকে চিংড়ি মাছটাও প্রায় হয়ে এসছে। চিংড়ি মাছটাও কমপ্লিট হয়ে গেল। চিংড়ি মাছটা হয়ে গেছে। তো এইদিকে কড়াইয়ে একটু জিরে ফোড়ন দেওয়া হলো। কাঁচকলা দিচ্ছিস?
এদিকেও মশলা দিয়ে দেওয়া হলো, আদা জিরে লঙ্কা হলুদ নুন, মশলাটা দেওয়া হয়ে গেল। মশলাটা এবার ভালো করে কষানো হবে। এতে কী কী আছে বসলি মশলা? নুন হলুদ আর আদা জিরে লঙ্কা। ভালো করে কষিয়ে নিচ্ছে দিদি মশলাটা। দিদি রান্না করছে আর আমি বসে বসে ভিডিও করছি। নুন দেওয়া হবে, গ্যাসটা কমিয়ে দে। এই যে নুন দিয়ে দিল। জল দিয়ে কষাচ্ছিস। মশলা কষানো হয়ে গেছে। এদিকে একটু জল দিয়ে দিল, জলটা দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। দিয়ে পরিমাণ মতন জল দেওয়া হয়ে গেল। একটু ফুটলে মাছগুলো দিয়ে দিবি, তাই তো? এদিকে ঝোলটা ফুটে উঠেছে, তো মাছগুলো সব দেওয়া হচ্ছে। ভাজা মাছগুলো সব দিয়ে দেওয়া হচ্ছে। ঝোল ফুটে গেছে বা মাছ একটা দুটো ভেঙে গেছে, যা কিছু করার নেই, আমরাই তো খাবো। বেশি ভেজে ফেলেছিস নাকি? তো সমস্ত ভাজা মাছগুলো ঝোলের মধ্যে দেওয়া হচ্ছে। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ঢাকা দিয়ে দিবি। তো ঢাকা দিয়ে দেওয়া হয়ে গেল। এবারে ঝোলটা ফুটে গেছে, ভালো করেই ফুটে গেছে, প্রায় হয়ে গেছে, মাছটা হয়েই গেছে। হয়ে তো গেছে। তোমাদের সঙ্গে রান্নার রেসিপিটা শেয়ার করলাম।